আসসালামু আলাইকুম। যেকোনো চাকরি পরীক্ষার সেরা প্রস্তুতি নিতে আমার এই গণিতগুলো বারবার প্র্যাকটিস করে নিন এবং আমার ভিডিওটি ইনশাআল্লাহ ২ থেকে ৩ বার দেখলে আপনার গণিতগুলো ইনশাআল্লাহ পারবেন। আ আমার সাথে থাকুন। ৫:৭ এবং ৩:১৩ অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত কত? আমরা যদি প্রথম দুটোকে AB এবং দ্বিতীয় দুটোকে BC অনুপাত ধরি, তাহলে আমরা লিখতে পারি A অনুপাত B অনুপাত C। আমরা A এর অনুপাত যেটাকে ধরছি এটা A এর নিচে A লিখবো, B এর অনুপাত যেটাকে ধরছি ৭, এটা B এর নিচে লিখবো। এরপরে পরবর্তী এটা যেহেতু B, এটা B এর নিচে লিখবো। আর পরবর্তী অনুপাত C ধরা হয়েছে ১৩ কে, এটা C এর নিচে লিখবো। এখন আমরা একটা কাজ করতে পারি, পাশেরটার সাথে লিখবো, অর্থাৎ এখানে যেহেতু খালি আছে একটা, এখানে ৭টা লিখবো। এখানে যেহেতু ৩ খালি আছে, ঘর খালি আছে, এখানে ৩টা লিখবো। এরপর আমরা সংখ্যাটাকে গুণ করব। এটা সম্ভবত ৫ প্রথম, এটা ৫ ৫ ৩ ৫ ১৫, এরপরে হলো ৩ ৭ ২১, এরপর ৭ ১৩ ৯১। সুতরাং অনুপাতটি হবে ১৫ ২১ এবং ৯১। সঠিক উত্তর হলো ক। ১৮ নিচের কোন সংখ্যার ৮% এর সমান? ১৮ নিচের কোন সংখ্যার ৮% এর সমান? ধরি সংখ্যাটি x, অর্থাৎ যদি আমরা সংখ্যাটিকে x ধরি, x এর ৮% সমান ১৮। এখন আমরা পার্সেন্ট উঠিয়ে দিতে পারি। পার্সেন্ট মানে ১০০/৮, ৮% যেহেতু ১০০/৮ সমান ১৮। এখন আমরা আর গুণন করতে পারি, ১ দিয়ে ৮কে এবং x গুণ করলে ৮x, এবং ১৮কে ১০০ দিয়ে গুণ করলে ১৮০০। এখন আমরা x এর মান বের করলে ১৮০০ এর নিচে চলে যাবে ৮, ৮ দুগুণে ১৬, ৮ দুগুণে ১৬ এখানে থাকে ২, অর্থাৎ ২০, আবার ৮ দুগুণে ১৬, এবার থাকে ৪ মানে ৪০, ৫ ৮ ৪০, অর্থাৎ ২২৫। তাহলে সঠিক উত্তর হবে ২২৫, অর্থাৎ ২২৫-এর ৮% হলো ১৮। x minus 1/x is equal to √2 হলে x কিউব মাইনাস 1/x কিউবের মান কত? আমরা এটা সহজেই করতে পারি, একটা সূত্রের সাহায্যে আমরা করতে পারি। এটা হলো, এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে এটার উপরে কিউব, অর্থাৎ 2 কিউব, এখানে যেহেতু মাইনাস এখানে হবে প্লাস, এরপরে 3, এই যে সংখ্যাটা থাকবে এটা দিয়ে গুণ 3 কে, অর্থাৎ সূত্রটা হলো n কিউব প্লাস 3n। এটা দিয়ে আমরা সহজে করতে পারি, যেহেতু এখানে মাইনাস এখানে প্লাস হবে, আবার এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে। তাহলে আমরা সূত্র দিয়ে মান বসাতে পারি। 3টা √2 গুণ করলে আমরা জানি 2√2, এবং এখানে আছে 3√2, অর্থাৎ 2√2 এবং 3√2 যোগ করলে হয় 5√2, অর্থাৎ 5√2। সঠিক উত্তর হবে 5√2, অর্থাৎ গ। আরেকটি অঙ্ক, 4x is equal to 2 হলে x এর মান কত? এটা আমরা সহজেই করতে পারি। আমরা প্রথমে যেটা সেটা লিখব, 4x সমান 2, এরপর আমরা 4কে বাংলায় হয় 2 অর্থাৎ 2 দুগুণে 4, এরপর এখানে 2, এরপর আমরা 2 দিয়ে x কে গুণ করলে 2x টু the power 2, এখানে 2 এর উপর যেহেতু কোনো পাওয়ার নেই তাহলে 1 আছে। আমরা জানি কোনো কিছুর উপর কোনো সংখ্যা না থাকলে 1। এখন বেস 2 বাদ দিলে থাকবে 2x is equal to 1। তাহলে সঠিক উত্তর হবে x এর 1 এর নিচে চলে যাবে 2, অর্থাৎ হাফ, এর মান হবে 1/2 বা হাফ। 25√5 এর 5 ভিত্তিক লব কত? আমরা এটা সহজে করতে পারি, যেহেতু 5 ভিত্তিক লগ ভিত্তি 5 হবে, আর এখানে হবে 25√5। এখন আমরা এটাকে লগ 5 যা আছে তাই লিখবো, ভিত্তি 5। এবার 25কে বাংলায় আমরা লিখতে পারি 5 পাশাপাশি, অর্থাৎ 25 স্কোয়ার, আর এখানে রুটের উপর যেহেতু 5 এর উপর যেহেতু রুট আছে, আমরা এটাকে 5 এর উপর হাফ দিয়ে দিতে পারি, পাওয়ার
আমরা জানি রুট উঠে পাওয়ার হাফ হয়। এরপর আমরা এটাকে সহজে করতে পারি, সেটা হলো এটা যা আছে তাই লিখবো, 2টা 5 থেকে একটা 5 কমন, পাওয়ারগুলো আমরা জানি গুণফলে পাওয়ার দুটো যোগ হয়, অর্থাৎ 2 প্লাস হাফ। এখন আমরা 2 প্লাস হাফকে সহজে করতে পারি, সেটা হলো লগ 5, এখানে 2 কমন নিলে লসাগু করলে এখানে 1 আছে, এখানে 2, 2 একে 2, 2 দিয়ে 2কে গুণ করলে হয় 4, আর ওখানে আছে 1, 4 আর 1 হবে 5, তাহলে লগ 5 2 এখানে হবে 5। এটা পাওয়ারটা আমরা জানি ওই পাশে যেটা থাকে এটা সামনে হয়ে যায়, তাহলে 5/2 লগ 5 টু দ্য পাওয়ার 5। আমরা জানি লগ উপরে নিচে একই সংখ্যা হলে সেটার মান 1। এটা আগের অঙ্কগুলোতে আমি দেখিয়েছি, তাহলে এটার মান হবে 5/2, অর্থাৎ সঠিক উত্তর হবে 5/2। এখানে সঠিক উত্তর আছে 5/2। 75 টাকায় 15টি কলম কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ হবে কত? আমরা এটা সহজে করতে পারি, যেহেতু ক্রয় মূল্য 75 টাকা এবং বিক্রয় মূল্য 90 টাকা, তাহলে লাভ হলো লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে 90 মাইনাস 75, তাহলে লাভ হয় এখানে 15 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে 75 টাকায় লাভ হয়, 75 টাকায় লাভ 15 টাকা, তাহলে 1 টাকায় লাভ, 1 টাকার লাভ হয় 75 ভাগের 15। এরপরে যেহেতু 100 টাকা, 100 দিয়ে শতকরা বলছে 100 দিয়ে গুণ করবে, 100 টাকায় লাভ হয়। তাহলে আমরা এটাকে 25 দিয়ে কাটলে 4 25 100, 3 25 75। এবার 3 দিয়ে 15কে ভাগ করলে হয় 3 5 15, অর্থাৎ 4 5 20, 4 5 20, তাহলে সঠিক উত্তর হবে 20%, শতকরা 20% লাভ হবে। 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার এবং 22x মাইনাস 15y এর গসাগু কত? আমরা এখানে প্রথম রাশি দেয়া আছে 16x স্কোয়ার মাইনাস 25y স্কোয়ার। আমরা এটাকে ভাঙতে পারি, 16কে ভাঙলে হয় 4x স্কোয়ার, এরপরে 25y স্কোয়ারকে ভাঙলে 5y স্কোয়ার। এখন আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র ফেললে হয় 4x প্লাস 5y। আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ 4x প্লাস 5y 4x মাইনাস 5y। দ্বিতীয় রাশি দেওয়া আছে 22x মাইনাস 15ay। এটা থেকে আমরা দুটোর মধ্যে যেহেতু a আছে, এখানে a আছে, এখানে আছে, a কমন যায়, দুটোর মধ্যে আমরা a কমন নিলে পাই 22x মাইনাস 15y। সরি, এখানে ভুল দেয়া আছে বইয়ের মধ্যে, এখানে 22x হবে না, এখানে হবে 12x। 12x হলে এটা সহজে মিলে যাবে। 12x থেকে আমরা যদি 3a কমন নিই তাহলে হবে 3 4 12, এবং এখানে 3 কমন নিলে 3 5 15, অর্থাৎ 4x মাইনাস 5y। তাহলে 3a ইন্টু 4x মাইনাস 5y, এই দুটোর মধ্যে লসাগু অর্থাৎ কমন নিলে হয় 4x মাইনাস 5y 4x মাইনাস 5y। গসাগুর ক্ষেত্রে আমরা জানি শুধু কমন যাবে 4x মাইনাস 5y, তাহলে সঠিক উত্তর হবে 4x মাইনাস 5y। তাহলে এখানে 12x হতো সঠিক উত্তর হলে। 500 টাকায় বিক্রয় করায় 25% লাভ হলো, ক্রয় মূল্য কত? তাহলে যেহেতু 500 টাকায় বিক্রয় হলে 25% লাভ হয়, তাহলে 25% লাভ হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, তাহলে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য হলো 100 টাকা। এরপরে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 125 ভাগের 100 টাকা, আবার বিক্রয় মূল্য 500 টাকা হলে 500 দ্বিগুণ হবে। এবার আমরা এটাকে ভাগ করতে পারি 25 দিয়ে, 4 25 100, 5 25 125, 5 দিয়ে 100কে আমরা 500কে ভাগ করলে আমরা 5 100 500, এবার 4 100 400, অর্থাৎ ক্রয় মূল্য হবে 400 টাকা। তাহলে সঠিক উত্তর হবে 400 টাকা।
6% হারে 400 টাকার মুনাফা কত বছরে 120 টাকা হবে? আমরা যেহেতু এখানে আসল দেয়া আছে 400 টাকা, মুনাফার হার দেয়া আছে আর সমান রেট অফ ইন্টারেস্ট 6% বা 100/6 টাকা। এরপরে এখানে দেয়া আছে মুনাফা দেয়া আছে 120 টাকা, অর্থাৎ মুনাফা আই ইজ ইকুয়াল টু 120। এখানে বের করতে হবে সময়, অর্থাৎ n ইজ ইকুয়াল টু হোয়াট। আমরা একটা সূত্রের মাধ্যমে সহজে বের করতে হবে। আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি এন, আর এখান থেকে আমরা n এর মান বের করলে আই এর নিচে চলে যাবে পি, n এর মান বের করলে আই এর নিচে চলে যাবে পি আর। এখানে আমরা আই এর মান বসাবো। আই এর মান হবে এখানে 120 টাকা। এরপরে পি এর মান দেয়া আছে এখানে 400 এবং আর হবে 100/6। এখন আমরা 400-কে যদি আমরা 100 দিয়ে কাটি, 400, এবার 6 দিয়ে আবার 4 দিয়ে আমরা 120-কে ভাগ করলে হয় 3 4 12 30। এবার 5 দিয়ে আমরা যদি 6 দিয়ে যদি 30-কে ভাগ করি তা সেটা হলে 5, অর্থাৎ সঠিক উত্তর হবে 5 বছরে 120 টাকা হবে। 4 6 8 এর চতুর্থ সমানুপাতি কোনটি? আমরা এটি সূত্রের সাহায্যে করতে পারি। এখানে প্রথম রাশি দেয়া আছে 4, দ্বিতীয় রাশি 6, তৃতীয় রাশি 8 এবং চতুর্থ রাশি বের করতে হবে। আমরা জানি চতুর্থ সমানুপাতি সমান দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশির গুণফল ভাগ প্রথম রাশি। এবার দ্বিতীয় রাশি দেয়া আছে 6 এবং তৃতীয় রাশি দেয়া আছে 8, অর্থাৎ 6 গুণন 8। এরপর প্রথম রাশি দেয়া আছে 4। 4 দিয়ে আমরা 8-কে ভাগ করলে পাই 4 দুগুণে 8, 6 দুগুণে হবে 12, অর্থাৎ চতুর্থ সমানুপাতি হবে 12, অর্থাৎ সঠিক উত্তর হবে 12। 70% এর সম্পূরক কোণ কত? আমরা জানি দুটি কোণের পরিমাপের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাকে সম্পূরক কোণ বলে। যেহেতু 70 ডিগ্রি আছে, আমার 180 ডিগ্রি হতে লাগে 110 ডিগ্রি, তাহলে 70 এর সম্পূরক কোণ হবে 110 ডিগ্রি। একটি বৃত্তের ব্যাস 20 মিটার হলে পরিধি কত? বৃত্তের ব্যাস আমরা জানি বৃত্তের ব্যাসকে 2r দিয়ে প্রকাশ করা যায়। 2r সমান 20 মিটার। এরপরে এটার পরিধি চেয়েছে। আমরা জানি পরিধি সমান এটার ব্যাসার্ধ হবে r ইজ ইকুয়াল টু 10, অর্থাৎ 20-কে আমরা যদি অর্ধেক করি আর এর মান হবে 10। আমরা এখন বৃত্তের পরিধি নির্ণয় সূত্র জানি 2 পাই r। এখানে 2 পাই আর এর মান যদি আমরা 10 বসাই 10 হবে, 10 দুগুণে 20, তাহলে এখানে 20 পাই হয়, বৃত্তের পরিধি হয় 20 পাই, তাহলে এখানে সঠিক উত্তর হবে 20 পাই। সমবাহু ত্রিভুজের এক বাহুর x মিটার হলে তার ক্ষেত্রফল কত হবে? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো √3²/4 বর্গমিটার। তাহলে যেহেতু এখানে x দেয়া আছে, এর জায়গা তাহলে শুধু x হবে, তাহলে এখানে সঠিক উত্তর হবে √3x²/4। বর্গক্ষেত্রের এক বাহুর 4 মিটার হলে কর্ণ কত হবে? আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সূত্র হলো √2a। যেহেতু এক বাহু 4, তাহলে আমরা √2 × 4, এই 4টাকে পাওয়ার সামনে নিয়ে আসলে 4√2, অর্থাৎ সঠিক উত্তর হবে ক। চিত্রে AB সমান BC সমান CD সমান AD, অর্থাৎ AB সমান BC আবার CD সমান AD, অর্থাৎ সবগুলি বাহু সমান x কোণের মান কত? তাহলে এটার সঠিক উত্তর হবে, এটা আমরা জানি মাঝখানের কোণ হয় 90 ডিগ্রি, তাহলে এখানে আছে 60 আর 30, আর এই কোণটা হবে তাহলে 60। আবার আমরা জানি এখানে যে কোণ এখানে সে কোণই হবে, অর্থাৎ এখানে যত এখানে ততই হবে। এখানে যেহেতু 60, এখানে তাহলে 60 ডিগ্রি, তাহলে এখানেও x কোণ যেহেতু এটা, তাহলে x কোণের মান হবে 60 ডিগ্রি। 6x - 7x - 5 এর উৎপাদক নিচের কোনটি? এখানে 6x - 7x - 5 এর ভুল দেয়া আছে, সুতরাং এটার কোনো উৎপাদক এখানে হবে না। a to the power a is equal to 3 to the power 1/3 plus 3 to the power -half হলে 3a³ - 9a + 1 এর মান কত? এর মান হবে
11। অর্থাৎ আমরা এটাকে ঘন করলেই এই অঙ্কটা করতে পারবো। এটা অনেকটা বড় অঙ্ক, এজন্য দেখাচ্ছি না আপনাদেরকে। a to the power x is equal to y হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? এখানে a to the power x is equal to y হলে সঠিক সম্পর্ক হবে x is equal to log ay। log x 324 সমান 4 হলে x এর মান কত? এটা আমরা সহজে বের করতে পারি। আমরা এখানে x এর মান বের করতে হলে আমরা লিখতে পারি, যেটা এখানে যেটা ভিত্তি থাকবে, বেস থাকবে, ওই পাশের সংখ্যাটা এটার পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ x এর পাওয়ার 4 হয়ে যাবে, আর এটা ওই পাশে চলে যাবে 324। তাহলে আমরা 324কে ভাঙতে পারি। 324কে আমরা যদি প্রথমে 2 দিয়ে ভাঙি তাহলে হয় 16 দুগুণে 32, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 একে 2। এবার 3 দিয়ে ভাগ করলে 3 সাতাশে 81। এবার 3 দিয়ে আবার 27কে ভাগ করলে 3 নং 27। আবার 3 দিয়ে 9কে ভাগ করলে 3 তিরিকা 9। তাহলে আমরা পেলাম 4টা 3, 2টো 4। তাহলে আমরা সংখ্যা যার পেয়েছি বেশি সেটার উপর আমরা লক্ষ্য রাখবো। যেহেতু 3 পেয়েছি বেশি 3, এবং যেহেতু 2 পেয়েছি কম 2 এর উপরে আমরা রোড দিব। যে সংখ্যাটা কম পাবো সেটার উপর আমরা রোড দিব। এরপর আমরা যেহেতু কয়টা 3 পেয়েছি 1 2 3 4, যে সংখ্যাটা বেশি পেয়েছি সেটার পাওয়ারটা দিয়ে দেবো। তাহলে আমরা এটার সংখ্যা সমান হয়ে যাবে, অর্থাৎ 4টা 3 এবং একটা 2 এ 2 করে রুট 2, অর্থাৎ 2 হবে 4টি রুট 2। এখন আমরা x এর পাওয়ার এখানে 4, এটার পাওয়ার 4, 4 এ 4 এ বাদ, অর্থাৎ পাওয়ার বাদ x এর মান হয় 3√2। এটা অত্যন্ত সহজ একটি সমাধান। আপনারা ইনশাআল্লাহ আমার ভিডিওটি বারবার দেখে সমাধানটি শিখে নেবেন। এটা যে কোনো পরীক্ষায় আপনারা কমন পাবেন। তাহলে সঠিক উত্তর হবে এখানে 3√2। 3√2। দুটি সংখ্যার অনুপাত 3:2 এবং গসাগু হলো 4। তাহলে এর গসাগু হলে 4 হলে এর লসাগু কত? এখানে ভুল আছে, এখানেও তো লসাগু কত? তাহলে আমরা যদি এখানে সাধারণ অনুপাত x ধরি তাহলে x হবে, যদি গসাগু x সমান হবে 4। এবার আমরা এটাকে যদি লসাগু করি তাহলে 3 দুগুণে 6 এবং x দুটো থেকে একটা কমন, আমরা জানি কমন আনকমন সব যায়। এখানে যেহেতু x ধরে নিয়েছি আমি, তাহলে এখানে x এর মান আমরা যদি বসিয়ে দেই, x এর মান আছে 4, অর্থাৎ 4 6 24। তাহলে সঠিক উত্তর হবে 24। ভিডিওটি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ যে কোনো চাকরি পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পাবেন। কোন ত্রিভুজের দৈর্ঘ্য 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দেওয়া আছে 6, 8, 10 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা জানি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এর ক্ষেত্রফল বের করতে হলে আগে অর্ধপরিসীমা বের করতে হয়। তাই লেখা এখানে অর্ধপরিসীমা হবে 3টি বাহুর যোগফলের অর্ধেক, অর্থাৎ 6, 8 এবং 10 সেন্টিমিটারের যোগফলের অর্ধেক। এখানে হয় 18, 8 6 24। 24কে আমরা 2 দিয়ে ভাগ করলে হয় 12, অর্থাৎ এখানে অর্ধপরিসীমাকে আমরা s দিয়ে প্রকাশ করতে পারি। অর্থাৎ আমরা এই সূত্রটি দিয়ে করতে পারি s ইন্টু, আর ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল শুরু হবে 3টি বাহু দেওয়া থাকলে s √s ইন্টু s মাইনাস b s মাইনাস c। s এর মান হলো পরিসীমা, অর্ধপরিসীমা 12, এখানে সবগুলির মান আমরা 12 বসাবো, আর a এর মান 6, b এর মান 8 এবং c এর মান 10। এখানে আমরা সহজে সমাধানটা করতে পারি। সেটা হলো 12 থেকে 6 গেলে আরো থাকে 6, 12 থেকে 8 গেলে আরো থাকে 4, 12 থেকে 10 গেলে থাকে 2। তাহলে আমরা এখানে এটাকে সহজেই সমাধান করতে পারি। সেটা হলো 6 দুগুণে 12, 12 12 হলো, যেহেতু এখানে 6 দুগুণে 12, 12 আছে এখানে দুটো, আরেকটা আছে 4। দুটো 12 বর্গমূল আমরা জানি 12 স্কয়ার, অর্থাৎ দুটো 12 কেটে হবে একটা 12, আর একটা 12 ভিতরে থাকবে, না সরি, দুটো 12 বর্গমূল হবে 12, আর 4 এর বর্গমূল হবে 2। দুটোই 12 বর্গমূল হবে 12, আর 4 এর বর্গমূল হবে 2, অর্থাৎ 12 দুগুণে হবে 24। তাহলে সঠিক উত্তর হবে 24। অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। x ইনভার্স y, y ইনভার্স 1 ও z ইনভার্স 1 x এর মান কত? এখানে আমরা এটা সহজে করতে পারি। অঙ্কটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা x ইনভার্স 1 কে লিখতে পারি 1/x, এখানে y,
আর ওয়াই ইনভার্স ওয়ানকে লিখতে পারি 1/y এখানে জেড ইন্টু জেড ইনভার্স ওয়ানকে লিখতে পারি 1/z ইন্টু এক্স। এখন আমরা সবদিকে গুণ পাওয়ার টু ওয়াইটা উপরে চলে যাবে একের জায়গা, এখানে এক্স থাকবে। এরপরে এখানে জেড উপরে চলে যাবে, নিচে ওয়াই থাকবে। এরপর এখানে এক্স উপরে চলে যাবে, জেড নিচে আসবে। এখন আমরা তিনটি থেকে যেহেতু নিচে এক্স ওয়াই জেড আছে, উপরে এক্স ওয়াই জেড, সবদিকে একসাথে লিখে দেবো এক্স ওয়াই জেড, উপরে আছে এক্স ওয়াই জেড। আর যেহেতু সবগুলোর উপর রুট আছে, আমরা সবগুলোর উপর রুট দিয়ে দিলাম। এটা কাটা এটা কাটা, যেহেতু এক্স ওয়াই জেডকে এক্স ওয়াই জেড দিয়ে কাটলে 1 হয়, তাহলে আমরা 1 এর বর্গমূল হলো 1, অর্থাৎ এক্স ওয়াই সবগুলো আমরা সঠিক উত্তর পেলাম 1। তাহলে এখানে সঠিক উত্তর হলো 1। বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ হলো স্থূলকোণ। ধন্যবাদ আমাদের অত্যন্ত চমৎকার একটি মডেল টেস্ট। আপনারা ইনশাল্লাহ এখান থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন। আমার মডেল টেস্ট যদি বারবার দেখে মুখস্থ করে নেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।